আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এরকম টাইপের ম্যাপ তৈরি করা যায়, বা এরকম টাইপের ম্যাপ আমি কিভাবে তৈরি করি এটা দেখাবো। তো প্রথমে আমি যাব নিউ ম্যাপে। নিউ ম্যাপে গেলাম, একটা নতুন টেম্পল নিলাম বা নতুন ম্যাপ, ব্ল্যাঙ্ক ম্যাপ নেব, অথবা টেম্পল অনুযায়ী যার যেরকম টেম্পল নিতে পারে। যে আমি যে কোনো একটা নেব, সমস্যা নেই। এটা নিলাম, নেওয়ার পর এটা দরকার নেই, প্রথমে এই যে ডেটা ভিউটা অন করে রাখি। আমি এখন ডেটা অ্যাড করব, শেপ ফাইলগুলো অ্যাড করে নেব। তো আমার শেপ ফাইল ছিল এই জিআইএস এর মধ্যে, শেপ ফাইল ছিল জিআইএস। আমি ইচ্ছা করলে এখান থেকে অ্যাড করতে পারতাম, এখান থেকে অ্যাড করি। এখান থেকে অ্যাড করে এইগুলা ডেটা আমার আগে থেকেই অ্যাড করেছিল, দিয়ে দিলাম সব। এখান থেকে চাইলে পারতাম, এখান থেকেও পারতাম ইচ্ছা করলে। এই যে এর মধ্যে আছে যে এইগুলো এখানে গেল। আচ্ছা যাই হোক, এগুলো যাক। তো এই ডেটাটা আমি পেয়েছি, এই ডেটাটা থেকে আমি ফ্রেম বানাবো। তো এখানে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। তো টেবিল অফ কন্টেন্টের মধ্যে আছে অনেকগুলো ফিচার্স, যা আমাদের প্রয়োজন হবে না, এগুলো দরকার নেই, টিক অফ করে দিলেই শেষ হয়ে যাবে। তো এখানে আছে বিভাগ। আমি জেলার একটা ম্যাপ নিলাম, আর সবগুলো অফ করে দিলাম। ইচ্ছা করলে আমি কেটেও দিতে পারি, এগুলো দরকার নেই আর। এই যে রিমুভ অপশনে চাপ দিলে, রাইট ক্লিক রিমুভ অপশন, সব কেটে যাবে। রাইট ক্লিক রিমুভ, সব শেষ। ম্যাপ পেয়ে গেছি। এখন আমি দেখবো এই ম্যাপের নামগুলো কি, কোনটা কোন জেলা। আমি পাবনা নিয়ে কাজ করবো, যেহেতু পাবনা খুঁজতে হবে। এখানে এই লেভেল অফ ফিচার্স নামে একটা অপশন আছে। তো এখানে গিয়ে রাইট ক্লিক দিলে লেভেল অফ ফিচার্স নামে একটা অপশন আছে, অথবা প্রপার্টিসে গেলেও হবে। প্রপার্টিসে গিয়ে যে লেভেল নামে একটা অপশন আছে, লেভেলে টিক অফ করে দিলে এখানে এগুলার সিম্বল, কালার সবকিছু পরিবর্তন করা যায়। ব্লট করা যায়, যাই হোক, সিম্বল চেঞ্জ করা যায়, আবার নামও পরিবর্তন করা যায়। পাবনার এখান থেকে ইচ্ছা মতো নাম দেওয়া যায়। পাবনা নাম দিলে নাম পরিবর্তন হয়ে যাবে। ওকে দিয়ে দিলাম। এই যে পাবনা, এখানেও নাম পরিবর্তন হয়েছে, আবার এখানে লেভেল গুলো চালু হয়ে গেছে, দেখাই যাচ্ছে না কি এমন একটা নাম দিছি কে জানে। আচ্ছা দেখি আরেকবার, প্রপার্টিসে গেলাম। এই যে নাম লেভেলে গিয়ে যে এটা পরিবর্তন করে দেব, ব্ল্যাক অথবা ব্লু করে দিলাম। এবার বোঝা যাচ্ছে কিছু একটা। যাই হোক, তো আমার এখন যা করতে হবে, আমাকে ফ্রেম অ্যাড করতে হবে। একটা ফ্রেম আছে, আমাকে আর একটা ফ্রেম অ্যাড করতে হবে। ফ্রেম অ্যাড করার জন্য আমাকে ইনসার্ট অপশনে যেতে হবে। ইনসার্ট ডেটা ফ্রেম নামে একটা অপশন আছে, সেটা আমি নিয়ে আসলাম। এই যে আমার ফ্রেম চলে আসছে। আমি সরিয়ে নিই আগে, এই ফ্রেমটাও ঠিক করে নেই, ছোট করে নেই। এই যে ঠিক হয়ে গেল। এটা ঠিক হওয়ার পরে রাইট ক্লিক দিয়ে ফুল এক্সটেন্ড করে দিলে পরে হয়ে যাবে। আর এই ফ্রেমটা জায়গা মতো বসিয়ে দেব, ইচ্ছা মতো এডিট করে নেব, সমস্যা নেই। নিলাম। এখন এই যে একটা ফ্রেম আমি পেয়েছি, এই ফ্রেমটাতে মানে ফ্রেম নেওয়ার ফলে যে একটা লেয়ার তৈরি হয়েছে, সেই লেয়ারটা এখানে দেখাচ্ছে। আমি এখান থেকে পাবনা জেলাটা বেছে নেব। পাবনা জেলা, আমি এখন এই যে পাবনা জেলাটা নিব। পাবনা জেলা সিলেক্ট ফিচার্সে চাপ দেব, পাবনা জেলাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার ফলে এটা পাবনা জেলা, তার মানে
পাবনা নিয়ে কাজ করবো, তার কারণে এখানে রাইট ক্লিক দিব আর ডেটা এক্সপোর্ট ডেটা করে দিব। এক্সপোর্ট ডেটা করে দিলাম। আমার এটার কালার পরিবর্তন হয়ে গেছে। আমি দরকার হয় আরেকটা নিব, সমস্যা নাই। আরেকটা ডেট আউটপুট নেই। আচ্ছা, আউটপুট পরেই নেই। তো যে আউটপুটটা পেয়েছি এই আউটপুট আমি এখানে সেট করব কিভাবে? তার জন্য এটা আমি যদি চাপ দিয়ে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেই, তাতেই অ্যাড হয়ে না হচ্ছে না কেন? এটা চাপ দিয়ে এখানে নিয়ে আসলেই হওয়ার কথা। হ্যাঁ, হয়েছে। তো যখনই অন্য নিউ ফ্রেমে এটা অ্যাড হয়েছে তখনই নিউ ফ্রেমে আউটপুট দেখাচ্ছে অন্য একটা, বা এটার আউটপুট এখানে দেখাচ্ছে। যাই হোক, তো হয়েছে। তো এখন আমাকে খুঁজতে হবে, ড্র নামে একটা অপশন আছে, ড্র। এই যে ড্র অপশন, লাইন ড্র করবো আমি এখান থেকে। এখানে একটা লাইন আর এখান থেকে এখানে একটা লাইন ড্র করবো, যার কারণে আমার একটা ড্র করতে হবে। এই যে ড্রয়িং করতে হবে, ড্রয়িং নিয়ে আসলাম। তো ড্রয়িংয়ে অনেক কিছু আছে। এই যে রেক্ট্যাঙ্গেল, লাইন, এখানে সব কিছু আছে। রেক্ট্যাঙ্গেল, লাইন, সার্কেল, কার্ভ, সব কিছুই আছে। তো আমি লাইন নিলাম। লাইন নেওয়ার পরে প্রথমত এখানে একটা চাপ দিয়ে সিলেক্ট করে নিলাম, তো লাইন হয়ে গেল। এরকম রাখলেও যথেষ্ট, আর বেশি কিছু করা লাগবে না। যখন শেষ হবে, শেষের সময় দুইটা চাপ একসাথে দিলেই শেষ হয়ে যাবে। এই যে ফ্রেম অ্যাড হয়ে গেছে। যেমন খুশি তেমন অ্যাড করলাম এখানে, যেমন খুশি। আমি ইচ্ছা করলে শুধু এখানে টান দিলেও হতো। আচ্ছা, আমি ওরকমই করি। যাই হোক, এরকমই থাকার দরকার নেই। আর এটার নাম আমি যদি শো করাতে চাই, তাহলে এখান থেকে এই যে লেভেল ফিচার্সে গেলে নাম শো করবে। এর নিচে একটা নাম শো করছে, দেখা যাচ্ছে। এগুলোতে নাম আছে। আর এগুলোতে এখন নতুন করে সব কিছু অ্যাড করা যেতে পারে। যেমন ইনসার্ট অপশন আছে, টাইটেল, এটা পাবনা বি, পাবনা ডিভিশন, ডিভিশন আছে। পাবনা ডিভিশন হয়ে গেছে। পাবনা ডিভিশন লিখে দিলাম এখানে টাইটেলে। টাইটেল লিখলাম। ইনসার্টে কি আছে, নর্থ এরো লেজেন্ডস আছে, লেজেন্ডস গুলো অ্যাড করে দিব। এই যে লেজেন্ডস অ্যাড হয়ে গেছে। লিজেন্সে কিছু কিছু নাম দেওয়া আছে, সেগুলো পরিবর্তন করতে হবে। যে লিজেন্স, প্রথমে লিজেন্সের কি বলি, লিজেন্সের নাম পরিবর্তন করার জন্য এখান থেকে প্রপার্টিসে যাব, অথবা এখান থেকেও যেতে পারি। প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পরে আচ্ছা, এগুলো এইভাবে পরিবর্তন করা যায় কিনা জানি না। আচ্ছা, আমি অন্যভাবে করবো। এই আউটপুট এখানে গেছে, দেখা যাচ্ছে 29 আউটপুট 29 এখানে দেখাচ্ছে। দুইটাই আউটপুট 29। যাই হোক, সবগুলোই তো আউটপুট 29। একটা প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পরে জেনারেলে যাব। এখন পাবনা, পাবনা ডিভিশন দিয়ে, ডিভিশন, পাবনা ডিভিশন দিয়ে দিলাম। হয়ে গেল। পরিবর্তন হয় নাই মনে হচ্ছে। আচ্ছা, এটা কেটে দিই। এই জিনিসেরটা পরিবর্তনে পাবনা ডিভিশন হয়ে গেছে। আর একটা আছে, এটাও পাবনা ডিভিশন করে দেবো। না, এইটা বড়টা আসছে। হ্যাঁ, নিচেটা এই পুরাটুকের, আর উপরেরটা এরাও কেটে দেই। চলে আসছে। যাই হোক, এরকম থাক এভাবে। এটার লিসেন্স মনে হয় আসে নাই, মেবি, আর জানি না। তারপরে আছে নর্থ সাইন অ্যারো, নর্থ সাইন,
যে কোনো একটা নেব। নর্থ এরো নিলাম, কত সুন্দর সুন্দর নর্থ এরো আছে, এরা নিলাম। যেখানে সেখানে বসিয়ে দিলে হবে, এখানে দিলে হয়, এখানে এখানে কর্নারে দিলাম, নর্থ সাইড কর্নারে দিলাম। দেখা বোঝা যাচ্ছে না, নর্থ ডিলেট নর্থ, নতুন করে আরেকটা নর্থ সাইন অ্যারো দেই। এই যে এই নর্থ সাইড অ্যারোটা দিলাম, ওই নর্থ সাইন অ্যারো আমার দেওয়া হয়ে গেছে। এখন আর কি লাগবে? ও বাবা, কোথায় নেওয়া হচ্ছে? অ্যারো দিছি, এটা এখান থেকে সরিয়ে নিয়ে আসি, ভেতরে নিয়ে আসি। এই যে নর্থ সাইন অ্যারো দিলাম এখানে। আর দিতে হবে কি, লিজেন্স দিছি, নর্থ সাইন অ্যারো দিছি, আরো আছে অনেক কিছু। টেক্সট লেখা যায় ইচ্ছা করলে অনেক কিছু, এই লিখে এখানে বসিয়ে দিলেই হবে। প্রেজেন্টেশন যাই হোক লিখে দিলেই হবে। তারপরে বাদ দিই, ওটা থাক। তারপরে আছে কি, স্কেল বার নিলাম। স্কেল বার যে কোনো একটা নিলে হবে, ইচ্ছা মতো স্কেল বার দেখাচ্ছে। আর দ্বিতীয় আর কি আছে, আর হচ্ছে স্কেল, এই যে 1 সেন্টিমিটার সমান এত কিলোমিটার স্কেল নিলাম। এই যে স্কেল দেখাচ্ছে ছোট, এটাও একটু বড় করে দিই, সুন্দর দেখা যাচ্ছে এখন। এইটার আউটপুট ডিলিট হয়ে গেছে কিনা বুঝতেছি না, তো যাই হোক, ও না থাকে দরকার নেই, হয়ে গেল। এটা ডিস্টার্ব করছে, ডিলিট করে দেই। এখন সেভ করার জন্য ফাইলে যাব, ফাইলে তারপরে সেভ, সেভ না, আমি যদি পিডিএফ আকারে সেভ করতে চাই তাহলে প্রিন্টে যাব, আর যদি এমনি ম্যাপ আকারে সেভ করতে চাই তাহলে সেভ করলেই হবে। আমি এটা পিডিএফ আকারে সেভ করব, তার জন্য প্রিন্টে গেলাম। প্রিন্টে যাওয়ার পরে সব কিছু সেট আপ করাই আছে, হয়তো করাই আছে সব কিছু, আমি খালি ওকে দিব, বাদ বাকিটা সেভ হয়ে গেছে। আমি এখন ডাউনলোডে সেভ করবো, দরকার হয় এটা, আর না হয় জিআইএস এ সেভ করবো। আমি যে জিআইএস আমি কাজ করতেছিলাম, পাবনা ডিভিশন লিখে দেই, এ বি এন এ ডিভিশন, পাবনা ডিভিশন দিছি, শেষ। আরেক পেজ, কেন আরেক পেজ আবার? ডিভিশন 2 দিলাম, এটা আগে কিছু দিন 2 দিলাম, যা হয় হোক। 3 পেজ আবার চাই কে? দরকার নাই এতটা সেভ করার, আগে দেখি সেভ হয়েছে নাকি, শুধু দেখাচ্ছে সেভ। Unexpected error occasion while print is document, দেখি হয়েছে নাকি। জিআইএস এর মধ্যে কোথায় যাবো, সেভই তো হয়ে গেছে, আবার খানা খানা সেভ করলাম নতুন করে। বুঝলাম না, এরকম আসলো কে? ভালো করে সেভ করি আবার, সেভ হচ্ছে না কে? অন্য কিছু এরর দেখাচ্ছে, এটা মনে হচ্ছে অন্য কিছু করতে হবে, দেখি কি করা যায়। ডিস্টার্ব, সেভ করার পর এরকম দেখা যাবে।